গাইস, তো আমি চান টান করে চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে দেখানোর আগে আমি আজকে ডিম সোয়াবিন করব। তো তোমরা দেখো, আমি দেরি হয়ে গেছে বলে ডিমটাকে সেদ্ধ করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, এমনকি তেলের পরে মশলাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, কটা গরম মশলা, তেজপাতা আর একটু রসুন দিয়ে ভাজা করছি। তো অনেক বেলা হয়ে গেছে বলে এই জন্য আমি দেখাতে পারিনি। আমি আগে বলছি বসিয়ে নিই, তারপরে ভিডিওটা করব। তো এতটুকু হয়ে গেছে। তো এটা ভেতরে মশলা টশলা দেবো, তখন তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। পুরো সাদা তেলেই রান্না করছি। তো এটা আমি সাদা তেলেই রান্না করি সব কিছু। তো পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করবো, তারপরে মশলাগুলোকে দেবো এর ভেতরে। এর ভিতরে মশলাগুলোকে দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটা। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। অ্যাকচুয়ালি আমার জিরে শেষ হয়ে গেছিলো, তো কিনে এনেছি, দিয়ে দিয়েছি 2 প্যাকেট আপাতত। এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এর ভেতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু চিনি, কালারটা ভালো আসবে তার জন্য। আর দিয়ে দেবো এর ভেতরে অল্প একটু লবণ। ভিডিও করতে খুব অসুবিধা হয়। এর সব কটাকে মশলাকে একসাথে মিক্সড করে মশলাটাকে কষাবো। একটু ঢেকে দেবো, এরপর দেখাচ্ছি মশলাটা কষে গেলে। মশলাটাকে তোমরা দেখেছো আমি ঢেকে দিয়েছি অলরেডি, কারণ একটু ওর ভিতর দিয়ে তেল ছাড়বে, প্লাস একটু আদা বাটা রসুন বাটা যে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু ততক্ষণ হয়ে যাবে। একটু তেল ছাড়লে তারপরে ভেবেছিলাম একটু তেল বেরোবে মশলা থেকে। বেরিয়ে যাচ্ছে। তো এর ভেতরে আমি দিয়ে দেবো সোয়াবিনগুলোকে, সেদ্ধ করা সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো লাল লাল করে হলুদ নুন দিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে এবারে এটাকে একটু কষাবো। তো তোমার একটু কষিয়ে নিয়ে এর ভেতরে একটু হলুদ দেবো, দিয়ে কষাবো। গরমের ভেতরে দিয়ে একটু কষাচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি একটু ঢেকে দেবো, আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, ঢেকে দেবো। রেখেছিলাম, এবার আমি এটা তুলবো, এটাকে দেখবো। এর ভেতরে এবার একটু জল দিয়ে দেবো।
আরও একটু জল দেবো। যেহেতু আমি আলুগুলো ভাজার সময় আমি একটু বেশি করেই নুন দিয়ে দিয়েছিলাম, এই নামে আর নুন দেবো না। এবারে এটাকে আমি ফোটার জন্য আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো। তারপর ঢেকে দিয়ে আমাদের দেখার পরে ফুটলে দেখাবো। ঢেকে দিলাম। চেপে দেখি এটা কী হয়েছে। অলরেডি ফুটছে। এটাকে আবার একটু নাড়িয়ে দেবো সবজিগুলোকে। তো আবার এটাকে একটু ঢেকে দেবো। একটা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আমি এটা যেহেতু বেশি ঝোল করবো না, ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু ঢেকে দেবো। হয়ে এসেছে। এবার ভেতরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে আবার একটু ঢেকে দেবো। এর সয়াবিনের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশি ঝোল নয়, বেশি মাখা মাখা। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক ফলো করো, এইভাবে তোমরা পাশে থেকো। টাটা বাই।